এখন বাজে সকাল 7:30। মায়ের পূজা সবেমাত্র সম্পূর্ণ হলো। এখন ভক্তদের প্রতিকার দেওয়া হবে। বাইরে ভক্তদের লাইন পড়েছে, ভিড় পড়েছে। তো মায়ের পূজা সম্পূর্ণ হওয়ার পর ভক্তদের একে একে মন্দিরে বসিয়ে প্রতিকার দেওয়া শুরু হলো। সবাই উপকারিতা হচ্ছে মায়ের কাছে এসে, তবেই কিন্তু মায়ের কাছে দূর দূরান্ত থেকে না খেয়ে দিয়ে উপোস শরীরে ছুটে আসছে। তো আমার কাছে ভক্তদের কাছে একটা অনুরোধ, কেউ উপোস শরীরে আসবেন না, বিশেষ কারণ ছাড়া কেউ উপোস শরীরে মন্দিরে আসবেন না। নিরামিষ খাবার খেয়ে কাঁচা কাপড়ে মন্দিরে আসতে পারেন, বিশেষ কারণ ছাড়া কেউ উপোস রইলে মন্দিরের ভিতরে আসবেন না। আর মায়ের মন্দিরের ঠিকানা জানতে চেয়েছিল অনেক ভক্ত কমেন্টে, তা আমি ঠিকানাটা একটা মিনি ব্লগও চেয়েছিল, আমি দিতে পারিনি। মায়ের মন্দিরের ঠিকানাটা আমি বলে দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে বাস ধরবেন, দিয়ে রথবাড়ি স্ট্যান্ডে আসবেন। রথবাড়ি স্ট্যান্ডে থেকে আইহো বুলবুলির লাইনে যে বাসটা আছে সেই বাসটাতে উঠবেন, আইহো স্ট্যান্ডে নামবেন। আইহো স্ট্যান্ডে নেমে কলাইবাড়ির লাইনে যে গাড়িগুলো আসে সেই গাড়িগুলোতে, অথবা কালীতলা ঋষিপুর কালীতলার যে টোটোগুলো আছে সেই টোটোগুলোতে উঠে বলবেন রাজ দাসের বাড়ি যাব, আপনাদের নিয়ে চলে আসবে। তো এই দিকে ভক্তদের প্রতিকার দেওয়া হচ্ছে একে একে, সবারই কথা শুনে উপকারিতা পাচ্ছে ভক্তরা, দূর দূরান্ত থেকে ছুটে আসছে, মায়ের প্রতিকার দেওয়া হচ্ছে। আর একটা জিনিস লক্ষ্য করলাম আমি, বাইরে কিন্তু ঝগড়া লাগছে একটা জিনিস নিয়ে, কে কার আগে আছে কে কার পরে আছে এই নিয়ে। তো মায়ের মন্দিরে আসলে অবশ্যই হাতে সময় নিয়ে তবেই কিন্তু মন্দিরে আসবে। মন্দিরে এসে কেউ ঝগড়াঝাটি করবেন না, আর আগে পরে করবেন না। কারণ হচ্ছে আমি যেহেতু বাইরে বেরাই না, আমি বুঝতে পারি না কে কার আগে আছে অথবা কে কার পরে আছে। তো এই জিনিসটা আপনারা সবাই কিন্তু মেনটেন করে মন্দিরের ভিতরে ঢুকবেন সিরিয়ালভাবে। আর যদি কারোর তাড়া থাকে বা বিশেষ কোনো কাজ থাকে, তো সেটা আপনাদের আগে পরে যারা থাকবে তাদেরকে বলে তাদের কাছ থেকে অনুমতি নিয়ে তবেই কিন্তু সিরিয়ালভাবে মন্দিরের ভিতরে ঢুকবে। এর মধ্যে আমার কিছু করার নাই, দয়া করে এর জন্য আমাকে আর কিছু বলবেন না। কারণ এতে সবারই দেখছে এটা নিয়ে ঝামেলা লাগছে, কে আগে আছে কে পরে আছে। আপনারা এটা ঠিক করে সিরিয়ালভাবে কিন্তু মন্দিরের ভিতরে ঢুকবে। আর আজকে মন্দিরে ভিড়ও অনেক পড়েছিল, তাই ভক্তদের প্রতিকার দেওয়া হচ্ছে। সব না খেয়ে দিয়ে যে যেখানে পাচ্ছে দূর দূরান্ত থেকে এসে ছিটিয়ে পড়ে আছে, যে যেদিকে বসে পারছে আছে। আর এদিকে অনেকটাই বেলা হয়েছে, এখনও ভক্তদের প্রতিকার দেওয়া শেষ হয়নি, এখনও অনেক ভক্ত আছে বাইরে দেখছি। তো সেই মতো আমি প্রতিকার দিচ্ছি, এখনও ঘর থেকে বেরাইনি মন্দির থেকে। তো ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের আশীর্বাদে।